হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 22শে নভেম্বর 2024। আজকে মোটামুটি নিফটি যে মুভটা দিয়েছে, সেই মুভটা মোটামুটি আমার কাছে তো খুব আনএক্সপেক্টেড ছিল। তো মোটামুটি সবাইকেই মোটামুটি আজকে লস মোটামুটি বেয়ার করতে হয়েছে মনে হচ্ছে আমার যতদূর। কারণ ব্যাক টু ব্যাক যেভাবে উপরে গিয়েছে, এরকমভাবে আহ, কিছু কিছু মানে আনসার্টেন মুভ দিয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি স্টপ লসগুলোকে হিট করার জন্যই ও উপরে দিয়ে যাচ্ছে। সবার স্টপ লসগুলোকে হিট করবে, তো এটা আমার কাছে এক্সপেক্ট ছিল না। কারণ অনেকগুলো জায়গাতেই এই যেরকম ভাবে নিজের প্যাটার্ন গুলো বানাচ্ছিল, সেই প্যাটার্ন গুলো অনুযায়ী মনে হচ্ছিল যে আবার নিচের দিকে স্লাইড করতে পারে। তো হ্যারাস সেটা তো করেনি। আহ, উল্টে দেখা যাচ্ছে উপরের দিকে ও যাচ্ছে। তো আমার আজকে মোটামুটি লস হয়েছে ধরুন 2288 টাকার কাছে। মোটামুটি ব্রোকারেজ আর ট্যাক্সেস যদি ধরেন, মোটামুটি আপনি ওই 2500 টাকার কাছাকাছি আপনি ধরতে পারেন যে 2500 টাকার কাছাকাছি লস হয়েছে। এবার আমার কি সেট আপ ভুল ছিল না, সেট আপ কিছু ভুল ছিল না, হ্যাঁ, তবে আমি একটু আর্লি মানে এন্ট্রি নিয়েছি, যার জন্য আমার হয়তো লসটা আমাকে নিতে হয়েছে। ধরুন একটা সেট আপ ছিল আমার, এটা যেটা পুট সাইডে আপনারা দেখতে পারেন যে পুট সাইডে আমি একটা ট্রেড নিয়েছিলাম, যেটা আমার আর্লি এন্ট্রি হয়ে গেছে। এবার এইখানে খানিকটা ব্যারি সাইড এন্ড শোল্ডার প্যাটার্নের মতন মনে হচ্ছে, যার জন্য আমি এইখান থেকে ভেবেছিলাম যে এখান থেকে একটা ফল করতে পারে। একটা বড় পয়েন্ট ক্যাপচার করার জন্য, এই অবধি পয়েন্টটা ক্যাপচার করার জন্য আমি শর্ট করেছিলাম। বাট আনফর্চুনেটলি ও তো উপরের দিকেই গিয়েছে, এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে ক্রমাগত উপরের দিকে। এবং যেটা কল সাইডে যে ট্রেডটা নিয়েছিলাম, কল সাইডের ট্রেডের পিছনে কি লজিক ছিল অ্যাকচুয়ালি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে কল সাইডে সাইডে যে ট্রেডটা নিয়েছি সেটা হচ্ছে, আপনি দেখতে পাবেন যে এই যে এইখানে এইখানে যেখান থেকে আজকে ওপেন হয়েছে, সেখান থেকে দেখুন মোটামুটি একটা আপ মুভ দেখিয়েছে। যে আপনার প্রাইস অ্যাকশন হিসাবেও দেখতে পারেন যে প্রাইস অ্যাকশন হিসাবে আপ মুভ দেখিয়েছে। তো আমার এন্ট্রি হয়ে গেছিল, ট্রিগার করেছিলাম আমি এইখানে, এই জায়গায় আমার এন্ট্রি ট্রিগার হচ্ছে। কেন ট্রিগার হচ্ছে, যে আমি ফিবো লাগিয়েছিলাম, ফিবো লেভেল লাগাতে আমি দেখছিলাম যে এইখানেই কোথাও না কোথাও সাপোর্ট করছে। আর প্রিভিয়াস সুইং এর, যেহেতু প্রিভিয়াস সুইংটা এখানে আছে, প্রিভিয়াস সুইং এর এখানেই ও সাপোর্ট করছে, সাপোর্ট করে এসে ও আপসাইডে যাচ্ছে। সেহেতু আমি একটা ছোট্ট একটা স্টপ লস দিয়ে আমি কিন্তু বাইং করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার হয়তো বলে না, এক একদিন মানুষের কপাল সাথ দেয় না। তো আজকে আনফর্চুনেটলি কি হয়েছে, আমি স্টপ লস তো লাগিয়েছিলাম, বা স্টপ লস লাগানোর পরেও জিও দা ওটাকে স্কিপ করে আমাকে স্কিপ করে দিয়েছে। মানে আমার 40 পয়েন্টসের স্টপ লস ছিল, বাট 40 পয়েন্টসের জায়গায় আমাকে সেখানে 52 পয়েন্টস দিতে হয়েছে, এই জন্যই যে জিও দা আমার আহ, যে স্টপ লসটা ছিল সেটাকে স্কিপ করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি রিজেক্ট করেছি, মানে আমি আমার অর্ডারটা ক্যান্সেল করেছি, ক্যান্সেল করে আমাকে মার্কেট অর্ডারে আমি এখানে বেরিয়েছি, এইখানে কোথাও বেরিয়ে গিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে একটা ভালো টাকার একটা 10 পয়েন্ট মানে লুজ করা মানে অনেক। 10 পয়েন্ট লুজ করেছি এক্সট্রা, মানে 1 লট হোক আর যাই হোক, আমার কাছে অনেক মনে হয়। তো যাই হোক, এইভাবে একটা আজকে আহ, আমার একটা বিশৃঙ্খল আজকে একটা ট্রেড হয়ে গিয়েছে। তো যাই হোক, আগামী দিনে আমাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং এর সাথে সাথে যদি আহ, পরে আমি আবার বাইং ট্রেড সেট আপ দেখতে পেয়েছিলাম, যেমন এইখানে এইখানে কি হয়েছিল বাইং ট্রেড সেট আপ, এই যে ধরুন এই যে একটা বাইং ট্রেড সেট আপ, যদিও আমি নিই ট্রেড সেট আপটা, এইখানে কি হচ্ছে, পরে আমি এর চালটা বুঝতে পেরেছিলাম, তা তো আমি কিন্তু ট্রেড নিইনি। এবার নর্মালি কি হয়, সাপোজ পারফেক্টলি বসবে হচ্ছে এইরকম, ধরুন এই যে পারফেক্টলি আপনার এরকম ভাবে ট্রেড সেট আপটা বসবে। তো নর্মালি কি হয়, এইখানে লোক এখানে শর্ট করেছে, শর্ট করে ভেবেছিল এখান থেকে একদম নিচে পড়বে, কিন্তু বাট সেটা তো হয়নি। উল্টে কি হয়েছে, এখান থেকে বাইং আরো বেশি, মানে এখান থেকে আপনি যদি অলমোস্ট দেখেন, এখানে যদি আমার বাইং হতো তাহলে মোটামুটি অলমোস্ট এখান থেকে 184 পয়েন্টস, 184 না পেলেও পুরোপুরি না পেলেও মোটামুটি 150 তো পাওয়াই যেত। এটা আমার যতদূর মনে হয় 150 মোটামুটি পাওয়ার একটা আশা ছিল। তো তাও আমি এখান থেকে ট্রেড নিয়ে এই জন্য যে আজকে যে রিস্ক ম্যানেজমেন্ট, আমার যে রিস্ক ম্যানেজমেন্ট সেটা অলরেডি ওভার হয়ে গেছে। মানে আমি এই ট্রেডটা নিতে গেলে আমাকে আরেকটা রিস্ক নিতে হবে। হতে পারে আমি আমি যেটা ভাবছি সেটার এগেনস্টে হয়তো মার্কেট গেল, যেটা অলরেডি প্রুভ হয়েছে। আজকেই মার্কেট প্রুভ করেছে যে আমি যেটা ভেবেছি তার উল্টো দিকে ট্রেড হয়েছে। তাহলে সেই হিসাবে উম, আমার না নেওয়াটাই বেটার। আজকে আরো পয়েন্টস লুজ করা বা আরো যে টাকা রয়েছে, যে ব্যালেন্স রয়েছে, সে ব্যালেন্স লুজ করার কোনো মানে হয় না। আজকে এই ট্রেডটা মিস হয়েছে, কালকে হয়তো আবার পেয়ে যাবো এই ট্রেডটা। তো সেহেতু আমার মনে হয় যে আজকে পয়েন্টটা লুজ করা বা আজকে টাকা লুজ করা আর কোনো রকম প্রয়োজন নেই। তো এরপরে নেক্সট দিন যেটা এখন আপাতত যেটা মনে হয়, নেক্সট দিন কি হবে সেটা তো নেক্সট দিন কথা বলবে।
সময় কথা বলবে কি হবে। তো আজকে যেটা মনে হচ্ছে, এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এবং এই ট্রেন লাইনে এসে কিন্তু ও ধাক্কা খাচ্ছে। এরপরে এইখান থেকে একটা নিচের দিকে একটা ফল দেখি, আবার হয়তো উপরের দিকে যেতে পারে। সেটা এখন পরের দিন দেখা যাবে যে মার্কেট ক্লোজ হলে কিরকম ভাবে ক্লোজিং দেয় আজকে। এখন তো মার্কেট অলরেডি চলছে। তো এই যে এইখানে দেখুন, এগুলো স্টপ লস খাওয়া ছাড়া কিছু না। এখানে ব্যাক টু ব্যাক দেখুন, গ্রিন ক্যান্ডেল ব্যাক টু ব্যাক। এখানে কিছু রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখুন ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল। মানে এগুলো স্টপ লস খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি গিয়েছে। তো আপনারা কারা কারা আজকে প্রফিট করেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে এই ছিল আমার লাইভ ট্রেডিং এর ভিডিও। তো আজকে আমি লস বুক করেছি 2288 টাকা। অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কারা কারা প্রফিট করেছেন। তো আজকের লাইভ ট্রেডিং ভিডিও এখানে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।